প্রিয় শ্রোতাবন্ধু, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা নিক্কনের, আমি আলিয়াস সাহেব, নিক্কনের ভিডিও প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এখন আজকের নিক্কনের লোক সংস্কৃতির উপর যে কথাবার্তা হবে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তো শ্রোতাবন্ধু, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা এর মধ্যে যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন দ্রুত যে আমাদের এই যে ভিডিওটা ঠিকমতো আছে কিনা, ছবি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আর আমাদের কথাবার্তাও ঠিকমতো আছে কিনা। এই সব কিছুই শ্রোতাদের শেষ পর্যন্ত শ্রোতাদের মতামতই বলেন যে আমাদের যোগাযোগ বা পরিচয়টা ঠিকমতো হচ্ছে কিনা। আপনারা জানি যে আমাদের যে শ্রোতা আছেন, এই আয়োজনে আমরা লোক সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে থাকে, শ্রোতাদের উপর থাকে, বিষয়বস্তু থাকে। তারপরে আজকের তারিখ অগ্রহায়ণ নিয়ে আমাদের কথাবার্তা হবে, অন্য নানান বিষয়ে কথাবার্তা আছে, এবং শ্রোতাদের যে বিভিন্ন মূল্যবান মতামত দান করেন সেই সমস্ত বিষয়েও শুধু যে আমার কথা শুনে তা নয়, শ্রোতারা অন্য আরও অনেক শ্রোতার মাধ্যমে হয়, এইভাবে একটি ইন্টারাকশন হয়। অসংখ্য ধন্যবাদ যে একজন বলছেন যে মগুল ইসলাম, তিনি বলছেন ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদেরকে অনুষ্ঠান ঠিকমতো দেখা যাচ্ছে কি না, আর আপনি আমাদের কথাবার্তা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না সেটা আমাদেরকে একটু জানান। আমি নিজে যেহেতু টেকনিক্যাল বিষয়ে সবসময় খানিকটা অনিশ্চয়তার মধ্যে ভুগতেই হয়, প্রযুক্তি যন্ত্র আমার দক্ষতার কারণে এইটা আসলে শ্রোতাদের কাছেই জানতে হয় যে আমাদের এই বিষয়টা আছে কি না। তো আপনি যেটা হলো যে জনাব ইসলাম, তিনি নিশ্চয়ই এই বিষয়ে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, বা আমাদের কথাবার্তা ঠিকমতো স্পষ্ট বোঝা যাচ্ছে কি না, সেই বিষয়ে আপনি আমাদেরকে কিছু ধারণা দেন। আমরা দেখেছি যে নিক্কন একটা সুরের নাম হলো নিক্কন, এবং লোক সঙ্গীতের যে সুর, সেই সুরেরকেই বলা হচ্ছে নিক্কন। আর লোক সংস্কৃতিতে আমরা বলি অনেক সময় যে এখানে গান থাকে, নিশ্চিতভাবে গান থাকে, কিন্তু শুধু গান থাকে না, এখানে আসলে অনেক কাহিনী থাকে, অনেক বচন থাকে, অনেক সিদ্ধান্ত থাকে, মানুষের ভাবনা থাকে, এবং এই যে যত আমাদের মহাকাল থেকে যত আছে সবই কিন্তু মানুষের নিজেদের তৈরি। তো নিজেরাই এই সৃষ্টি করে। গল্প একসময় মুখে মুখে গল্প বলা হতো, বচনও মুখে মুখে বলা হতো, এগুলো মুদ্রণ বা ছাপা ছিল না, আর তারপরে রেকর্ডও ছিল না। লোক সংস্কৃতির এই বিশাল অতীতটার মধ্যে আসলে মানুষের মাধ্যমেই সীমাবদ্ধ। আপনারা বলছি আগেও, এবং প্রায় প্রতিদিনই একবার খেয়াল করি, এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে যে আমাদের এই যে লোক সংস্কৃতি, এটা কিন্তু একটা বিশাল জায়গা। একজন লোক যত জ্ঞানী হোক না কেন, আমার মতো সাধারণ মানুষের কথা বলছি না, যারা আসলে পৃথিবীতে অনেক বেশি গবেষক, অনেক বেশি প্রাণ পণ্ডিত, তারাও কিন্তু দেখা যাবে যে সমস্ত লোক সংস্কৃতির সব কিছু ফোকলোর সেটা জানে বা বুঝেন, এটা আসলে কারোর পক্ষেই সম্ভব নয়।
এটা অনেকটা সাগরের মতো। সাগরে সবসময় সব লোকে কী করে, কতখানি অংশ জানে, কিন্তু তার বাইরেও সাগরের বিশাল অংশ শেষ পর্যন্ত মানুষের চিন্তা বা ভাবনার বাইরে থেকে যায়। তো আমরাও এই কারণে দেখতে পাই যে লোক সংস্কৃতির প্রধান দুটো দিক আছে। একটি হলো যে সমাজের একটা ব্যাপার আছে। তো এই সমাজ শুধুমাত্র ঢাকার তৈরি হয় না, শুধু কলকাতার তৈরি হয় না, আরাকানের তৈরি হয় না, আসলে সব জায়গাতেই তৈরি হয়। এবং এই বিশাল জায়গায় আমরা সংস্কৃতি আছে, প্রতিদিনই আছে, আজকে আছে, প্রতিদিনই এই সংস্কৃতি চলছে। কুষ্টিয়া বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, তারপরে পশ্চিমবঙ্গ বলেন, উড়িষ্যা বলেন, কিংবা আসাম বলেন, সর্বত্রই গান তৈরি হচ্ছে। এবং এখানে বয়স্ক খুব অভিজ্ঞ লোকরা যেমন গান তৈরি করছে, তেমনি আবার শিশু বালকরাও কিন্তু গান করছে, বাঁশি বাজাচ্ছে। এই চলছে আর কি। এবং সমস্ত এলাকা ধরেই আসলে গান এবং বাজনা চলে আসছে। এটা হলো একটা সমাজের বিভিন্ন দিক। আর একটা দিকও আমরা বলেছি যে সেটা হলো সময়, যে আজকে 2025 সালের আছে, কিন্তু এরপর দেখা যাবে যে সমস্ত হাজার বছর, এই খ্রিস্টাব্দ বছর, বঙ্গাব্দ, হিজরি, সব এক সময় দেখা যাবে যে পঞ্জিকাই ছিল না, তখনও আসলে মানুষের গান ছিল। তাহলে কত আগে থেকে গান তৈরি হয়েছে। আমাকে বলছেন যে শাকিব হাসান বিদ্যুৎ ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, যে কৃতজ্ঞতা যে আপনি মন্তব্য করছেন। এবং তিনি আমাকে আর একটা মন্তব্য বলছেন যে শুভ সময়। হ্যাঁ, শুভ সময়, আপনার জন্য শুভ সময়। আমাদের অনুষ্ঠান ঠিকমতো শোনা যাচ্ছে কি না সেটা সম্পর্কে আমাদের একটু বলেন। আর আমাদের এই যে ভিডিওটা ঠিকমতো আছে কি না সেটাও একটু আমাদেরকে জানান এবং বলেন, আশ্বস্ত দেন। আর ময়মনসিংহে আপনি আছেন, তো সেখানে আমাদের আবহাওয়া কেমন আছে? আমাদের প্রথম অগ্রহায়ণ শুরু হলো, তো সেখানে কী অবস্থা ময়মনসিংহের, সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে সময় আছে, সময়ের বিভিন্ন সময়ের লোক, আমাদের লোক সংস্কৃতি, বচন বলেন বা শিক্ষা বলেন বা নানা ধরনের সৃষ্টিশীল বিষয় এখানে কিন্তু আছে। এইভাবে চলে আসছে একটা সময়ের দিক থেকে। যে কারণে আমরা লোক সংস্কৃতির দুটো দিক থাকে। একটা হলো যে স্থান বিভিন্ন এলাকা ধরে চলে। আচ্ছা, আমাদের পরে বলছেন যে শাকিব হাসান বিদ্যুৎ বলছে যে ময়মনসিংহের আকাশে হালকা হালকা কুয়াশা আছে। হ্যাঁ, আস্তে আস্তে শীত বাড়তেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। শাকিব হাসান বিদ্যুৎ আবার বলছেন যে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি, খুব সুন্দর লাগছে। আর আপনিও তো ভালো আছেন জেনে খুব খুশি হলাম। হ্যাঁ, এটা আসলেই যখন আমরা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এই যে হাসির মুখ, আমরা বলি যে এই যে হাসির মুখ আছে আমাদের, ওই যে দেয়, হ্যাঁ, এটা যে শুধু মানুষ দেয় মানে টাকা দেয় তা নয়। আসলে একটা খুব সোজা জিনিস আছে, সেটা হলো যে আপনি যদি হাসি মুখে কথা বলেন তাহলেই আসলে দেখবেন হাসিকে বলা হয় যে স্বয়ংসম্পূর্ণ, সত্যস্ফূর্ত। আর একটা আছে, এই হাসি আবার হলো কি নিজে থেকে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু অন্য আশেপাশের লোকরা কী হয়েছে এটা এক ধরনের মানে প্রতিক্রিয়া হয়। মানে কাউকে হাসি দেখলে কিন্তু আমরা দেখতে পাই যে আশেপাশের অন্যান্য লোকও কিন্তু হাসে, তাদের মনেও হালকা হয়ে যায়। আমি এটা দেখেছি যে আমি নিজে দেখেছি যে বাড়ি থেকে বিভিন্ন কষ্ট বা সমস্যা নিয়ে হয়তো মন টন খুব খারাপ আছে, কিন্তু আমি বের হলাম রাস্তায়, বেশ কিছু লোকের সাথে দেখা হলো, যারা দেখা গেল যে খুব হাসি হয়ে কথা বলছে,
সাথে সাথে দেখা গেল যে আমার দুঃখ বা হালকা মন ভার সব কোথায় গেল। তো সাকিব হাসান বিদ্যুৎকে ধন্যবাদ যে ভাই আপনি কেমন আছেন। আমি ভালো আছি। হ্যাঁ, এটা ঠিক আছে যে সবসময় তো মানে কখনো খারাপ থাকতে হয়, কখনো ভালো থাকতে হয়, সবার সাথে মিলেমিশে থাকতে হয়। কিন্তু এখন এই যে অনুষ্ঠান আছি, রেডিওতে আছি এবং শ্রোতা বন্ধুদের সাথে আছি, সেই জন্য আমি আসলেই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছেন, আরও ভালো থাকবেন নিশ্চয়ই। তো আমাদের এই যে দিন যাচ্ছে সেটা চলবে। একটা জিনিস আমরা খেয়াল করেছি যে আমাদের আজকের এই যে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাস চলছে যে ৩ অগ্রহায়ণ। তো এই অগ্রহায়ণ মাস হচ্ছে আমাদের যে তারিখ, এই অষ্টম দিন, অর্থাৎ হেমন্ত বিশ্বাসের, অর্থাৎ হেমন্ত সময়ের আমরা দেখতে পাবো যে অগ্রহায়ণ মাস হলো দ্বিতীয় মাস। আর অগ্রহায়ণ যেহেতু ৩টা ঋতু আছে, অগ্রহায়ণ ৪টা, হ্যাঁ, তো এই দুটো মিলে ৪ দুগুণে ৮টা, অগ্রহায়ণ হলো ৮ নম্বর বাড়ি। তো এইভাবে মানে একটা মানে খুব আমি বলবো। মোহাম্মদ হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আজ যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আছেন। এবং আচ্ছা একটা জিনিস, ও আচ্ছা আমার তো মোহাম্মদ হোসেন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সোনা মসজিদ সোনাপুর থেকে আপনি আমাদের সাথে এসেছেন এবং মিলিত হয়েছেন। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনাদের এই অনুষ্ঠান কেমন আছেন এবং এই সোনা মসজিদ এর আবহাওয়া কীরকম সেটা আমাদেরকে একটু জানাবেন। মোহাম্মদ হোসেন আলী আবার বলছেন যে আমি ভালো আছি, খুবই খুশি হলাম যে আপনি ভালো আছেন, আপনাকে আনন্দের। আর আপনার এই যে পিকচারে একটা ছবি দিয়েছেন এটা খুবই সুন্দর। আমার হলো ছবি খুব ভালো লাগে। তারপর পাখি আছে, তারপর উদ্ভিদ গাছ আছে, সবই এইসব জিনিসই আসলে খুব আনন্দের এবং খুব ভালো লাগার বিষয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে একটা শুনে। মোহাম্মদ হোসেন আলী বলছেন যে আজকের বিষয় কি, আজকের কয়েকটা বিষয় আছে, তার মধ্যে অগ্রহায়ণ মাস নিয়ে কিছু কথা বলতে হবে। কিন্তু ওই যে আমাদের ১৩ মিনিট চলে আসছে, তারপরে দেখি যতদূর হয়। এই অগ্রহায়ণ মাস নিয়ে আমি যে বিষয়টা প্রথমে বলছিলাম যে এটা হলো অষ্টম মাস। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা হলো যে ঋতুর, এটা হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস, মানে এই হেমন্ত ঋতুটাও শেষ হবে। এই মাসের নামকে বলা হয় মার্গ শীর্ষ পূর্ণিমা। কথা ভাষায় এটা মাসটা হলো আঘন নামে বলা হয় চলতি বাংলায়। কারণ হলো মাঘ শীর্ষ, এটা বেশ একটা পূর্ণিমা, এটা একটু কঠিন শুনতে লাগে। আর অগ্রহায়ণ বললেও একটু কঠিন লাগে, কারণ সেই জন্য চলতি কথাতে মানুষ বলে আঘন। এইটাই হলো। আর একটা কথা মনে রাখতে হবে যে অগ্র, অগ্র মানে আগে, আর হায়ন শব্দটার অর্থ হলো ধান। অগ্রহায়ণ মানেই হলো যে আগে ধান হবে। তো এই জন্যই বলা হয় যে এই ধানের মৌসুমের জন্যই হলো অগ্রহায়ণ। আমরা কিন্তু এটা বলেছি, শুনেছেন নিশ্চয়ই। মোহাম্মদ হোসেন আলী যে বিষয় বলছে যে শুনছেন যে এই অগ্রহায়ণ একটা এমন একটা মানে মাস বা এমন একটা সময় যেটা আমার কাছে মনে হয় যে এটা আসলে সব মানুষেরই সময়। সমস্ত বয়স্ক লোক, আমরা আজকের অনুষ্ঠানের সূচনাতে বলেছিলাম, আবার বলছি এবং সবসময় এটা আসে যে বছরে তো 12টা মাস আছে, কিন্তু 12টা মাসের সবই বিভিন্ন কারণে মানে 12টা ফুল, আসলে 12 মাসের তা আছে মানে 12টা ফুল আছে।
এই 12টা ফুল নানা কারণে উক্ত, কিন্তু এই অগ্রহায়ণের ব্যাপারে একটা কারণে আমার কাছে মনে হয়েছে, অগ্রহায়ণে আসলে সব মানুষই একভাবে ভালো। বয়স্ক লোক যারা, তারা ফসল পায়, যারা এখনও বিয়ে হয়নি, তরুণ বা যুবক, তারা বিয়ে করবে, আর ছোট ছেলেপিলে যারা আছে তারা সবাই নতুন ভাতের গন্ধ পাবে আর পিঠা পাবে। এই সব মিলিয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব মানুষের মধ্যেই কিন্তু একটা আনন্দের সময় মানে চলতে থাকে। এইটাই আমরা দেখছিলাম অগ্রহায়ণ মাসকে। তো এইভাবে অগ্রহায়ণ মাস আস্তে আস্তে শুরু হয়েছে আমাদের। তো এটা আমরা এতেও লিখেছে যে এই সময় শীতের পিঠে পুলি খাওয়ার জন্য একটা বিশেষ সময়, বিভিন্ন স্থানীয় উৎসব পালিত হয়। হ্যাঁ, আর এটাও একটা কথা যে এই যে পিঠা নিয়ে কিন্তু অনেক উৎসব হয়, এবং পিঠার কিন্তু খুব মানে যেটা মেলা হয় তাতে এখানে আছে। আর বাঙালি হিন্দু সমাজের অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের সঙ্গে বিশেষ শুভ, বিয়েরও একটা শুভ হয়। আমরা পরের ব্যাপারে দেখেছি যে আর একটা ব্যাপার আছে যে লোকগান। আমরা দেখব এই যে মাসে, এই অগ্রহায়ণ মাসে আজকে কিছু গান আমরা দিয়েছি, কিন্তু এরপর আমি বিশেষভাবে অনুরোধ করব শ্রোতাদেরকে, শুধু এই এলাকার না, বিভিন্ন এলাকার শ্রোতাদেরকে আমি কি ব্যাপার নিচে যাচ্ছে। তো এই বিভিন্ন এলাকায় যারা আছেন তারা এই গানের ব্যাপারে আমাদেরকে কিছু মন্তব্য করবেন এবং একটা উদাহরণ দিবেন, যাতে করে আমরা এই শ্রোতা, আমাদের একটা বিশেষ কথা হচ্ছে যে এই যে সোহাগ চন্দ্র, আমাদের সম্রাট, এই মানে এমডি ফারুক মোগল হোসেন আর জোনায়েদ মুকুটপুর, তারা আমাদের আগে কমেন্ট করেছিলেন। আর আছে মোহাম্মদ মারুফ আলী, এই মারুফ আলী সোয়া চাঁদ পাখি, এটা বাড়ির গান হবে। তো সেই গানটা আমরা শুনব, এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান হওয়ার শেষেই আমরা এই গানটি শ্রোতা বন্ধু মোহাম্মদ মারুফ আলীর অনুরোধে এই গানটি বাজবে এবং সেটা আমরা শুনব। আর আরেকটা গান আছে যে ধান কাটা নিয়ে, মমতাজ গায়িকার আরেকটা গান আমরা শুনব। আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী বলছেন যে আমি আমার এলাকার আবহাওয়া জানাতে পারলাম না, আমি বাইরে আছি। ও আচ্ছা, আপনি বললেন যে ওই এলাকার বাইরে আছেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে মানে যেখানে কেমন আছেন সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ যে আপনি সেটা আমাদের সাথে, হয়তো এলাকার বাইরে থেকে আছেন কিন্তু আস্তে আস্তে। ও আচ্ছা, হ্যাঁ, আপনি হলেন যে বরির নদে আছেন ওখানে। তো ওখানে আবহাওয়া কেমন আছে এটা একটু আমাদেরকে জানাবেন, যে এই যে বরি নদে আছেন আর ওই জায়গাটা মানে আবহাওয়া এবং ওখানকার কুয়াশা ইত্যাদি কেমন হচ্ছে, এই যে অগ্রহায়ণেরও আছে। আচ্ছা, এই সমস্ত ফসল থাকে অনেক সময়। হ্যাঁ, হোসেন আলী গান, বেশ কয়েকটা গান তো আগেই শোনানো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং এই আপনারা অবশ্যই গান শোনান। আপনারা যদি গানের একটা লাইন দেন তাহলে কিন্তু আমরা অনেক সময় পোস্টে সেটা লিঙ্কে দিয়ে দিই, তো সেইটা আমাদের আরেকটা ভালো লাগে। আর গান তো আমাদের শোনানো হবেই, কিন্তু আপনার নিজে যদি একটা পছন্দের গান থাকে তাহলে সেটা হবে মানে আর এক ধরনের মাত্রা তৈরি হবে। তো আমি আশা করব যে আপনি একটা গানের অনুরোধ করবেন। আর বরি নদে ওখানে আপনি কেমন আছেন বা আবহাওয়া কেমন আছে সেটাও আমাদেরকে একটু জানাবেন। আর গান শোনানো সবসময় যদি সাথে সাথে শোনাতে পারি, আমাদের সময় দ্রুত কমে আসছে,
তাহলে আগামী দিন আমরা অবশ্যই শোনাবো। আচ্ছা, উনি বলছেন যে এখানে আবহাওয়া ভালো আছে। আচ্ছা, খুব সুন্দর কথা যে এখানে ভালো আবহাওয়া আছে অগ্রহায়ণ মাসে। আমাদের নিজেদের ক্ষেত্রে গতদিন আমরা চাঁদলাইট বলে একটা এলাকা আছে, সেখানকার ধানের দেখা গেছে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা অনেক ধান গাছ পড়ে গেছে বা ইয়ে হয়েছে। তো এরকম আছে, কোনো এলাকায় হয়তো একটু মানে খারাপ আছে, তবে আশা করা যায় যে বেশিরভাগ জায়গাতেই আমাদের ভালো খবর বা শোনা যাবে। এই গেল মোটামুটিভাবে আমাদের এই অগ্রহায়ণ মাস নিয়ে গেল। আমরা এই গান শুনবো এই ক্রমান্বয়ে আগামী মাসগুলোতে থাকবে এই গান। তারপর আছে এই যে প্রাকৃতিক মানুষ বা কুয়াশা আছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে থাকবে। এবার আমরা শ্রদ্ধার স্মৃতিতে আসি আমাদের একজন খুব বড় মাপের শিল্পী এবং লোকগীতি গায়কও কিন্তু অনেক আছেন। তো এই ব্যক্তির গান আমরা আগেও শুনেছি, দেশাত্মবোধক গান শুনেছি। সেটা হচ্ছেন যে রুনা লায়লা। তো সেই রুনা লায়লার জন্ম হয়েছিল 1952 সালের। 1952 সাল খুব গুরুত্বপূর্ণ আমাদের ভাষার আন্দোলনের সাথে। 1952 সাল খুব গুরুত্বপূর্ণ। তো এই রুনা লায়লা 1952 সালের 17ই নভেম্বরে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন, বলা যায় যে কতগুলো এলাকা আছে আমাদের, চাঁপাইনবাবগঞ্জে অনেক গায়ক আছে, আবার কুষ্টিয়াতেও আছে, চট্টগ্রামেও আছে, কিন্তু বিশেষভাবে সিলেটে আছে। রুনা লায়লা বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা, আর মা অনিতা সেন অর্থাৎ আমিন লায়লা সঙ্গীত শিল্পী। তার মামারও ছিল, আমরা আগে শুনেছি যে সুবীর সেন খুবই বিখ্যাত একজন শিল্পী। আবার আমরা তো এখানে বিভিন্ন সময় জন্মদিন এবং তার গান শুনেছি। তো সেই সুবীর সেন হলেন তার গায়ক মামা। আচ্ছা, আমাদের আচ্ছা ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ইসমাইল হোসেন। এটা কিন্তু আসলে তার মানে মন্তব্য এবং আমাদের খুব প্রয়োজন পড়ে, এটা অভাব থাকে যতক্ষণ পর্যন্ত মন্তব্য না হয়। ইসমাইল হোসেন যতক্ষণ পর্যন্ত মন্তব্য না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এক ধরনের চিন্তা থাকে যে ভাই কি ব্যস্ত কোথাও আছে, তা না। ঠিক আছেন উনি। উনি বলছেন যে যুক্ত হলেন শিবগঞ্জ বগুড়া থেকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার আবহাওয়া কেমন আছে শিবগঞ্জ বগুড়াতে, কেমন আছে আমাদেরকে এটা একটু জানাবেন। মোহাম্মদ হোসেন আলী আবার বলছেন দিনে কেলারত ছেড়ে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ যে আপনি তাহলে বাড়ি ফিরেছেন বা ফিরে আসছেন। আপনি বললেন একটু আগে যে ছিলেন না। ফারিয়াস আহমেদ রিজভি বলছেন কেমন আছেন আপনি দাদা? আমি তো বেশ ভালো আছি। অনেক সুন্দর একটি প্রোগ্রাম আজকে দ্বিতীয়বারের মতো শুনছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মানে আপনার ভালো লেগেছে। এই ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মন্তব্য। মোহাম্মদ হোসেন আলী বলছেন যে ভাত রান্না করছি, তাই নাকি? ভাত রান্না করছেন, এটা তো বেশ মজার। আমি অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে এই যে পিকনিক করি বা বিভিন্ন করি, নিজে পরিশ্রমের মাধ্যমে রান্না বা ইত্যাদি করলে তখন আলাদা ভালো লাগে বা আরেক রকম কাজ আছে এই সব মিলিয়ে। আচ্ছা, আমাদের দেখতে দেখতে আমরা 2025 সাল পর্যন্ত চলে আসছি। আচ্ছা, এটা গেল রুনা লায়লা। আমরা দেখেছি আসলে রুনা লায়লা তিনি পাকিস্তানেও ছিলেন, আবার ভারতেও ছিলেন, আর বাংলাদেশেও ছিলেন। এবং সত্যি কথা কি, এই তিন জায়গাতেই কিন্তু তার মানে পাকিস্তান,
মানে ভারত এবং বাংলাদেশ তিন জায়গাতেই কিন্তু তার অনেক অনেক ভালোবাসার অঙ্গল। লতা মঙ্গেশকর হলো যে তার অন্যতম এটা। আপনারা দেখেছেন যে ও মেরা বাবু, চেঞ্চালিয়া বা দমদম মস্ত কালান্দার, এই সমস্ত গানও কিন্তু আছে। তাছাড়া নজরুল ইসলামের গান আছে। আর লোকগীতির ব্যাপারে প্রচুর গান আছে, আমরা প্রায় মাঝে মধ্যে এটা শুনি। আপনারা দেখেছেন যে পুরস্কার পেয়েছি স্বাধীনতা দিবস এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর বাংলাদেশের 9টি সিনেমাতে পুরস্কার পেয়েছেন। এই হচ্ছে আমাদের যাই হোক, রুনা লায়লাকে আমি অসংখ্য তার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তিনি কাছ থেকে আমরা আরও অনেক অনেক গান এবং ভালো সৃষ্টি পাব। আর তার হায়াত অনেক দিন পর্যন্ত দীর্ঘ জীবনযাপন থাকুক এবং ভালো থাকুক আমাদের সাথে, এটাই করছি। আমাদের পরের একটা আরেক ব্যক্তি ছিলেন যার আমরা গান শুনেছি, যে হেমাঙ্গ বিশ্বাস। তিনি 14ই ডিসেম্বর 1912, এই 14ই ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ দিন, যে 1912 সালের 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবসের সাথে ছিল। 1987 সালের 22শে নভেম্বরেও তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। হেমাঙ্গ বিশ্বাস বর্তমানে বাংলাদেশের হবিগঞ্জের মিরাসির বাসিন্দা ছিলেন। একজন বাঙালি গায়ক, গীতিকার, সুরকার ও বামপন্থী রাজনৈতিক কর্মী। তিনি বাংলা ও অসমীয় ভাষায় নিজ সৃষ্টিকর্মে সৃজন করেছেন। আমরা কিন্তু এখানে দেখেছি যে তিনি মানে গণসঙ্গীতের সাথে জড়িত ছিলেন। আর গণসঙ্গীত এক ধরনের লোক সংস্কৃতির খুব কাছাকাছি বা একই ধরনের। আমরা দুইটার, আমি তো অনেক ক্ষেত্রে আসলে বাধা, আজকেও দুইটা দিয়েছি, যে দেশাত্মবোধক গান বা দেশের গান বা এরকম গান, কিন্তু সেটা আবার গণসঙ্গীতও বটে। দুটো গানই সেইভাবেই গেয়েছে রুনা লায়লা এবং হেমাঙ্গ বিশ্বাস। দুটো গানই আমরা প্রথম দিন ঘুরেছি। তো এই মূল কেন্দ্র করে গণসঙ্গীত ক্ষেত্রে অবদান, ভাটিয়ালি গানও তার সাথে জড়িত। আপনারা দেখতে পাবেন অনেক আছে গান, আমরা এটা শুনেওছি গানের মানে এই বেতারেও কিন্তু শুনিয়েছি। রেডিও মহানন্দার নিক্ষণে আয়োজনে হেমাঙ্গ বিশ্বাসের অনেক গান, লোক নিজের তৈরি করা গান আমরা করেছি। এইখানে আসলে অনেক কথা আছে, আমি সব বাদ দিচ্ছি। তারপরে বলি, 1942 খ্রিস্টাব্দে বাংলা লেখক শিল্পীদের আমন্ত্রণের প্রথম কলকাতা শহরে তিনি করেন। তার বাড়ি তো বুঝতে পারছেন যে ছিলেন হবিগঞ্জে। হবিগঞ্জ থেকে তিনি কলকাতাতে চলে আসলেন। 1961 সালে স্থায়ীভাবে চলে আসেন কলকাতা। 1971 সালে সিঙ্গার্স নামে নিজের দল গঠন করে শেষ দিকেও তাকে বেরিয়েছিলেন। এই সমস্ত করতে করতে আমাদের আসলো যে একসময় রাশিয়ার গান তিনি গেয়েছেন, আবার চীনের গানও তিনি গেয়েছেন। মানে গণসঙ্গীত এটা আসলে একটার সাথে আরেকটা মিলে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে আসে। আচ্ছা, আমাদের খুব প্রিয় একজন ব্যক্তি, তিনি আগেও ছিলেন, সেটা হচ্ছে সম্রাট এমডি ফারুক মোগল। আপনার আমরা আগেও মন্তব্য করেছেন এবং আমরা সেখানে প্রতিক্রিয়া দিয়েছিলাম, ধন্যবাদ জানিয়েছিলাম। এখন আবার করাতে, এই লাইভে অনুষ্ঠান করাতে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফারিয়াস আহমেদ রিজভি বলছেন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, এই গানটি শুনতে চাই। খুবই খুশি হলাম যে এই গানটা আমরা বাজাবো। ব্যস্ততার কারণে যদি কোনো কারণে না হয়, তাহলে অবশ্যই আগামী দিন আমরা আপনাদের মানে শোনানো হবে এবং এটা লিস্টে থাকবে। আমরা আপনার এইটা আবার করব। মোহাম্মদ হোসেন আলী বলছেন যে জীবন মানে সংগ্রাম যন্ত্র। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা তো আমাদের জীবন সংগ্রাম। মোহাম্মদ তহিদ বলছেন যে হাই, ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা মোহাম্মদ হোসেন আলী, আপনাকেও ধন্যবাদ। আর মোহাম্মদ তহিদ, তাকেও ধন্যবাদ। মোহাম্মদ হোসেন আলী বলছেন যে জীবনের মানুষকে সংগ্রাম করতেই হবে, নয়তো মানুষ দুর্বল হয়ে পড়ে। তা তো বটেই, সংগ্রাম আর মানুষ, এই ভালোবাসা, এই সবগুলো মিলিয়ে একটা হবে।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ফয়সাল আহমেদ রিজভী বলছেন, আপনি দাদা সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি সুস্থ আছি, ভালো আছি বলবো। তবে এটা ঠিক আছে যে আমি তো বয়স হয়েছে, আপনাদের ভালোবাসার মাধ্যমেই আস্তে আস্তে আমি আরও ভালো থাকি। হ্যাঁ, অনেকে বলে যে আপনারা যদি ঠিক মতো কাজের মধ্যে না থাকি তাহলে, আমি দুইটা লোককে খুব পছন্দ হয় আমার। এদিকে আবার দেখতে 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 পাচ্ছি যে 30 সময় হলো। যাই হোক, আমরা একটা কাজ করি আগে, সেটা হলো যে হেমাঙ্গ বিশ্বাস, তাকে অসংখ্য ধন্যবাদ, মানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ চেষ্টা করছি। এবং তার মাধ্যমে আমাদের এই যে লেখক বললেন, আমাদের শ্রোতা বন্ধুরাও বললেন, তো এই হেমাঙ্গ বিশ্বাস যে সমস্ত বললেন সেগুলো আবার বলবেন, এবং তাদের সেই হেমাঙ্গ বিশ্বাসের মাধ্যমে আবার নতুন করে সৃষ্টি হবে। ফয়সাল আহমেদ রিজভী বলছেন, আমাকে মনে আছে আমার এর আগে একদিন কথা হয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ আসলেই। ফারিয়াজ আহমেদ রিজভী, আমি আপনাকে ইতালি থেকে শুনি। ও আচ্ছা, ইতালি থেকে শুনেন। হ্যাঁ, আমার কিন্তু বোধহয় আগে একবার মনে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার ফারিয়াস আহমেদ রিজভী, হ্যাঁ, এই নামটা কীভাবে যেন মানে 80% মনে হচ্ছিল, কিন্তু ঠিক শিওর ছিলাম না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি ইতালি থেকে আমাদেরকে অনুষ্ঠান করছেন। মোহাম্মদ হোসেন আলী বলছেন, আমি সত্যের পথে সংগ্রাম করছি। নিশ্চয়ই আপনাকে অবশ্যই একটা মানুষ হিসাবে, সত্য হিসাবে সেটা করবেন। এবং আমাদের এই লেখাতে এবং এতে কিন্তু অনেক আছে, সেগুলো আবার আসতে হবে। এবং এই যে আমরা রেডিওতে যে কাজ করি, সেখানেও কিন্তু একভাবে অন্য মানুষের সাথে কিছু কাজ থাকে। আপনি দেখবেন যে আমি অনেক সময় দিয়ে যে লিখি, বিভিন্ন পোস্ট করি, তাতে আবার কেউ কেউ হয়তো মনে করতে পারে যে শুধু গান শুনে, কিন্তু শুধু গান শুনলে তো হয় না, আমাদেরকে অন্য ধরনের কথা বলতে হয়। এবং আস্তে আস্তে এই কথাগুলোই আমাদের চিন্তাকে আগিয়ে নেয়, মানে শ্রোতাদের মাধ্যমে কথা বলতে বলতে আবার আমাদের আগাতে হয়। সবাইকে মানে অনেক ভালো লাগলো। হেমাঙ্গ বিশ্বাসকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে দিচ্ছি, রুনালাইকেও জানিয়েছি, যারা এতক্ষণ ধরে আমরা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তার সাথে সাথে যারা লাইভে কমেন্ট করেছেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে আজকে কমেন্ট প্রায় 29 মতো আছে। আমাদের নিকনে এমনিতেই কমেন্ট কম থাকে, কিন্তু সেই তুলনায় আজকে তো দেখা যাচ্ছে যে বেশ কমেন্ট হয়েছে। কিন্তু আরও কমেন্ট দরকার এবং বিভিন্ন বিষয়ের দরকার। ব্যক্তির ভাবনা বা চিন্তার দরকার, গানের দরকার, কথার দরকার। বিভিন্ন সময়ে কী আছে, আর পৃথিবীর বিভিন্ন এলাকা আছে, এই বিভিন্ন এলাকাতে গানের এবং এর বৈচিত্র্য আছে, এই সবগুলো মিলিয়ে থাকতে হবে। যাই হোক, আমরা আজকের মতো আমরা বোধহয় আগামী 25শে নভেম্বরে আবার আমরা এই নিক্ষণ আয়োজন করব। তো সেই পর্যন্ত আমরা আবার আপনার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের কথা দিচ্ছে, আর পরের গান তো আপনারা শুনতে পাবেন পরে, যারা শ্রোতা অনুরোধ করেছিলেন। আর তাছাড়া এমনি ওই ধান কাটার ব্যাপারে একটা আছে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভ সন্ধ্যা।